তাহলে সারা পৃথিবীতে একই দিনে রোজা, একই দিনে ঈদ পালন করলে মুসলমানদের ঐক্য ঠিক থাকতো, সঠিকভাবে ধর্ম পালন করা হইত। সত্য না মিথ্যা বলেন? সম্মানিত আশেকে রাসূলেরা, বাতির মধ্যে কোনো অন্ধকার থাকে না। বাতি তো আলো দিবে, অন্ধকার থাকবে কিভাবে? আপনার হৃদয়ে আল্লাহর নূর প্রজ্বলিত করতে পারলে আপনার চরিত্রের মধ্যে আর কালিমা থাকবে না, আপনি পাপের কল্পনাও করতে পারবেন না। আমরা যেন পাপ থেকে বিরত থেকে সিয়াম সাধনের মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করতে পারে, তার জন্যই রমজান এসেছে। সম্মানিত আশিক রাসূলের আসমানে যত কিতাব অবতীর্ণ হয়েছে নবী রাসূলদের কাছে, সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছে রমজান মাস। কারণ এতে প্রমাণিত হয় রমজানের সিয়াম সাধনা সব নবীদের জন্য প্রযোজ্য ছিল না ছিল না। আবার মহরমের সিয়াম সাধনাও ছিল 1 থেকে 10 তারিখ পর্যন্ত। তবে রমজানের সিয়াম সাধনা সকল নবী রাসূলদের জন্য ছিল। আমরা তো আমাদের খবরই জানি না, অন্য নবীদের কথা কি বলব। সম্মানিত আশিক রাসূলেরা, এই সিয়াম সাধনা সার্বজনীন হয়েছে কুল কায়নাতের রাহমাতুল লিল আলামিনের বরকতে। এর আগে বিশেষ লোকদের জন্য সিয়াম সাধনা, যেমন সুফিরা আত্মশুদ্ধির জন্য সিয়াম সাধনা করে, অন্যরা তো আত্মশুদ্ধির জন্য সিয়াম সাধনা করে না। কিন্তু সর্বস্তরের মানুষের জন্য রাহমাতুল লিল আলামিনের বরকতে উনি যখন মেরাজ গেলেন, তখন আল্লাহ সাথে দিদারের পদ্ধতি আনলেন, তখন থেকে সিয়াম সাধনার বিধান আসছে। সম্মানিত আশিক রাসূলেরা, আজকে সিয়াম সাধনা করতে গেলে আমাদের চাঁদের উপরে হিসাব রেখে করতে হয়। মুসলমানদের যাবতীয় ধর্মীয় অনুশাসনগুলো লালিত পালিত হয় চাঁদের তারিখ অনুযায়ী, অন্যান্য ধর্মাবলম্বীদের সূর্যের তারিখ অনুযায়ী। যেমন রমজান মাস কিন্তু চাঁদের মাস, শাওয়াল মাস চাঁদের মাস, হজের মাস চাঁদের মাস, মানে যাবতীয় ধর্ম অনুশাসন চন্দ্র বর্ষ বা চাঁদের মাস অনুযায়ী। সর্বপ্রথম যখন রোজা ফরজ হয়েছে, তখন রাসূল সাহাবাদেরকে ঘোষণা দিলেন, আজ থেকে তোমাদের জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন। সাহাবারা বললেন, রোজা কি? একটা অজগরুল অবস্থা, এরা রোজাই বোঝেন, রোজা কি? তখন রাসূল বলছেন, সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার কামচার থেকে বিরত থাকার নাম রোজা। তাহলে আমরা রোজা কীভাবে রাখবো ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন। তখন আল্লাহ রাসূল বললেন, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতার কর। মানে রোজার দিন নির্ধারিত চন্দ্র দেখে কবে চাঁদ উদয় হয়, আবার পরবর্তী চাঁদ কবে উদয় দেখে মানে ঈদ করো, রোজা করো। পরিষ্কার না? তখন লোক সংখ্যা ছিল একদম কম। গোটা গোদেক মুসলমান যখন নামাজ জাগাতের বিধান আসছে, রাসূল মেরাজ থেকে আসছেন, সংখ্যা মুসলমানদের বেশি ছিল। এমন সংবাদটার সাথে সাথে সবার জানাই দেওয়া সম্ভব। পরবর্তীতে যখন মুসলমানদের সংখ্যা দিন বৃদ্ধি পেতে লাগলো, সংবাদ সাথে সাথে পৌঁছানো সম্ভব নয়। আল্লাহ রাসূল বললেন যে তোমরা চাঁদকে গণনা করো, চাঁদ কিন্তু গণনার বস্তু। কোরআনে আল্লাহ বলছে, আশ-শামসু ওয়াল কামার বিহুসবান, আমি চন্দ্র সূর্য সৃষ্টি করেছি সময়কে গণনা করার জন্যে। যখন ঘড়ি আবিষ্কার হয় নাই, তখন চন্দ্র সূর্য ঘড়ি ছিল। বিশ্বাস হয় আপনাদের? আমরা আদিম যুগটা তো দেখি না, সস্তা কোরআন কাছে পেয়ে গেছে বাঁধানো, এইরকম সস্তা ছিল। কোরআন প্রয়োজন একটা এক মাঝে লিখে, প্রয়োজনে 2টা এক মাঝে লিখছে। এখন তো বাঁধানো একদম টেস্ট করা, কি সুন্দর করে, এরকম ছিল না। সুতরাং ধর্মটা এরকম ছিল না, প্রয়োজনে বিধানটা পরিষ্কার না। আপনারা অভিভূত হবেন আল্লাহ এবং রাসূলের কথাবার্তা শুনে। মানে সারা জীবন কোরআন পড়ে আসলাম, আল্লাহ রাসূল কিভাবে কথা বলছে আপনারা কিন্তু জানেন না। জানেন? হাদিস দেখে জিজ্ঞাসা করেন, জানেন? কোরআন স্পষ্ট আয়াত আসছে 318টা। কোন ইয়াদে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি বলুন কাফেরদেরকে, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমাদের জন্য তোমাদের ধর্ম,
আমাদের জন্য আমাদের ধর্ম কি পরিষ্কার দেখে, মানে কাফেররা বললো জামেলের দরকার কি বাতিছে, আমি আর তুমি তো চাষা বাতিছে সম্পর্ক, আবু জাহেল আবার রসুল একই গোত্র একই রক্ত, ঝগড়ার কোনো দরকার আছে? চলো 6 মাস আমরা সবাই মিলে তোমার আল্লাহর ইবাদত, আমি যদি রাজি হয়ে যেতাম আলহামদুলিল্লাহ, 6 মাস তো নামাজ পড়ে দিন কি, আর পরের 6 মাস তুমি সহ আমরা আমাদের দেবতার পূজা করবো না। কি সুন্দর প্রস্তাব, প্রস্তাব হইল সুন্দর, আল্লাহর এটা পছন্দ হইল না। আল্লাহ করে হে রাসূল আপনি বলুন, এরা যে প্রস্তাবটা হচ্ছে জবাবটা দেন, বলিয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি কাফেরদেরকে বলুন তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমাদের জন্যে তোমাদের ধর্ম, আমাদের জন্যে আমাদের ধর্ম। কথা পরিষ্কারটা বুঝা মেলেছে? কি সুন্দর কথা আল্লাহ রাসূলকে শিখিয়ে দিচ্ছে। ওই রকম শিখনা কথা কোরআনে 318টা আয়াত আছে। আল্লাহ কোল দিয়ে বলছে রাসূল, হে রাসূল আপনি বলুন, এরা এই প্রশ্ন করেছে কিয়ামত কবে হবে, হে রাসূল আপনি বলুন কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর আছে। গনিমতের মাল কি হবে, হে রাসূল আপনি বলুন আল্লাহই ভালো স্যার। মানে এত সুন্দর কথা, এতদিন তুমি কোরআন পড়লাম হাওয়ার ঠিক একজন বাইক পড়তে গেছি, দুইজনে কি কথাবার্তা বলেন, মনে হয় যে আমরা পূর্বের জায়গায় চলে গেছি। ওই দুই বন্ধুর কথা শুনতেছি আর আমরা কোরআনটাকে দেখতেছি, অনেক আনন্দ লাগে। কেউ ভালো লাগে না খারাপ লাগে, সামনে সামনে যদি শোনেন বন্ধু বন্ধুকে কি শিখাই দিতেছে, তিনি কি জবাব দিতেছে, কাফেররা কি প্রশ্ন করছে উত্তরটা কি জবাব শিখাই দিতেছে, ভালো লাগবে না খারাপ লাগবে, এই সবগুলা কথা কিন্তু আপনাদের কোরআনে আছে। কিন্তু আমাদের নসিব খারাপ, নির্বুধের হাতে দিয়ে দিচ্ছে কোরআনের শাসন, এরা কোরআন বোঝে নবীদের পাল্লাই কোরআন বোঝার কোনো যোগ্যতা আমাদের নাই। আরে চলছে পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূল যে কথা বলতে চেয়েছিলাম, দেন প্রথম যখন রমজান আসছে ওই দিনেরই কথা, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতার করি। এরপর আরো কত বছর পার হয়ে গেল, রাসূল মদিনায় গেলেন, হিজরত করলেন, ওইখানে মুসলিম রাষ্ট্র গঠন করলো। সত্য না মিথ্যা বলেন? পরবর্তী লোক সংখ্যা যখন বৃদ্ধি পেয়েছে, মক্কা আছে, মদিনা আছে, আর তাইফ আছে, বিভিন্ন দেশে মুসলমান আছে, তখন তার বলা সম্ভব না যে তোমরা চাঁদ দেখে রোজা রাখবে। প্রশ্ন করছে সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব, কিভাবে রোজা পালন করব? বললো চাঁদ গণনা করো, চাঁদ গণনা করে রোজা পালন করে। এরপর থেকে চাঁদ গণনার বিধান আসছে। টেলিভিশন আমরা দেখবো সৌদি আরবে তারা ঈদ করতেছে, আমরা মাশাআল্লাহ মানে রোজার মধ্যে আছি কি, অথচ ঈদের দিন রোজা রাখা সাত হারাম। কার জন্য হারাম? মুসলমানদের জন্য। আমরা মুসলমান না, তো ওই রোজার ঈদ করতেছে, আমরা রোজা রাখতেছি, এটা হারাম হইতেছে না? চিন্তা করে দেখেন ধর্ম আমাদেরকে কোথায় নিয়ে গেছে, শুধু অজ্ঞতার কারণে, নির্বোধের হাতে ধর্ম ছেড়ে দেওয়ার পরে। পরিষ্কার না পরিষ্কার না? ভাবিয়া যদি আমার এরকম করতে যে বৃহস্পতিবার জুমার নামাজ পড়া যাবে, তাতে বুঝতেই পারেন কি কথাটা। সারা পৃথিবীতে এমন কোনো স্থান নেই যেখানে বৃহস্পতিবারে জুমার নামাজ পড়ে। রোজাটা যেমন দিনে পালন করেন, জুমার নামাজটা তো দিনের বেলাই, রোজাটা তো পুরা দিনে, আর জুমার নামাজটা কিছু সময়, দ্বীপ্রহরের কিছু অংশে। সত্য না মিথ্যা বলেন? তাহলে সারা পৃথিবীতে একই দিনে রোজা, একই দিনে ঈদ পালন করলে মুসলমানদের ঐক্য ঠিক থাকতো, সঠিকভাবে ধর্ম পালন করা হইত। সত্য না মিথ্যা বলেন? আমরা শুক্রবারে সারা পৃথিবীতে একই দিনে নামাজ পড়তে পারি, তাহলে সারা পৃথিবীতে রোজা শুরু করতে পারি না কেন? পারার তো কথা ছিল, কি বলেন? পারার কথা না, কথা না। আমরা মুসলমানদের বুড়ার কথা, খোলাফায়ে রাশিদার যুগের কথা বলে গেছি, রাসূলের কথা বলে ফেলেছি। ওই প্রথম যুগের হাদিস মাহফি একটা ঢুকাই দিছে, আমিন বাপের হাদিসটা চাঁদ দেখা। আমরাও প্রতি বছর, যেহেতু সরকার সিদ্ধান্ত নিচ্ছে না, চাঁদ দেখার উপরে নির্ভরশীল, আমরাও ফেতনা লাগাতে চাচ্ছি না। তবে আমরা জানি রোজা কখন আসে, কীভাবে আসে, কীভাবে জানি, তারপরেও জেনে শুনে এর উপরে হস্তক্ষেপ করতে চাচ্ছি না, ফেতনা লেগে যাবে। তোমরা যখন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতার করো, আমরা একটা ক্যালেন্ডার বানাই দিচ্ছি চাঁদ দেখেই, এটা খণ্ডন করার মতো মানুষ জন্ম
তোমরা আবার আমার মধ্যে আছে চাঁদ গণনায়, দেখো এটা পাল্টাই আমার গণনা একটা বের করে দিচ্ছি। তা আমরা গণনাটা জানি। পরিষ্কার না পরিষ্কার না? দেখেন কোন গ্রহের থেকে কোন গ্রহে সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ হবে, পৃথিবীর কোন জায়গা থেকে কখন কত অংশ দেখা যাবে, বিজ্ঞান কিন্তু এক সপ্তাহ আগে, 15 দিন আগে, 1 মাস আগে বলে দিতে পারে। পারে না? পারে না? তো পৃথিবীর চাঁদরা কখন কোথায় থাকবে বিজ্ঞান বলতে পারে না? পারে না? তো আমরা বিজ্ঞানের ফর্মুলাটা মানলেই তো হয়ে যায়। ওইটা না মানলাম, চাঁদ দেখাতে সীমানায় কখন আছে এটা বুঝলে তো চলে। চলে না? চলে না? অথবা মুসলিম জাহানের যে ইসলামের প্রাণ কেন্দ্র কাবা, ওইখান থেকে তো ইসলামটা আসছে। আমরা যদি কাবার সাথে মিলে রোজা শুরু করি, কাবার সাথে মিলে ঈদ করি, কোরবানি করি, পারি না? পারি না? তাহলে তোমরা টেলিভিশনে থেকে একসাথে রোজা, একসাথে একসাথে বলতে বলছি না, তারা সকাল 8টার সময় করে, আমি 8টার সময় করবো, এরকম না। তাদের যখন সময় হয় তখনই তারা জোহরের নামাজ পড়বে। আমাদের যখন জোহরের নামাজের সময় আমরা জোহরের নামাজ পড়ি। দেখা যাবে আমাদের জোহরের সময় তাদের ফজরের সময়, এটা সময়ের ব্যবধান হবে, দিনের কোনো পার্থক্য হবে না। পরিষ্কার না পরিষ্কার নেই? তো সারা বিশ্বে একই দিনে ঈদ এবং রোজা পালন করা সম্ভব। এর উপরে আমি তো আজকে প্রায় 35 বছর আগে কিতাব বেরিয়েছি, এটা বিভিন্ন ভাষায় ট্রান্সলেট হয়েছে, বহির্বিশ্বে আমরা দিয়েছি। কিন্তু ব্যাপক ব্যাপার তো, এটা একদম সহজ ফর্মুলা, চাঁদ গণনা। আপনারা যেমন অগাস্ট মাস কত দিনে, আগস্ট সেপ্টেম্বর, মানে ইংরেজিতে মাসগুলো নির্দিষ্ট থাকার কারণে তাদের অফিস করতে সুবিধা হয় না, ছুটি ছাটার সমস্যা হয় না। ওই রকম 14 মাসে একটা ফিক্স গণনা, ওইটার উপর যদি আপনারা ঠিক করে নেন তাহলে কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। কারণ চন্দ্র প্রতি বছর বছরই বারে কমে, এরকম তো না। ওদের সৃষ্টির আদিতে যেমন ছিল এখনও তেমনই আছে। তবে চাঁদ এবং সূর্যকে লক্ষ্য করে যদি গণনা করি তাহলে আমরা সঠিকভাবে ধর্ম পালন করা সম্ভব হবে। যেহেতু আমরা জানি না জানাটা সবচেয়ে বড় ভাগ। কোরআনের বিধান আগেই করে আকিম সালাত, নামাজ কায়েম করে, না ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আগে জানো, জ্ঞান অর্জন করো, জান্না ইবাদত করো। কি নির্বোধের মতো না জান্না ওষুধ খেয়ে পড়ে থাকো, এই ধরনের ইবাদতের কথা আল্লাহ বলে নাই। পরিষ্কার না পরিষ্কার? সুতরাং চেষ্টা করবেন সিয়াম সাধনটা যেন এমন হয় বিনিময়ে আমরা আল্লাহকে পাই। সারা জীবন রোজা রাখতে রাখতে, মানে 12 বছর থেকে রোজা শুরু করলাম, 80 বছর বয়স পর্যন্ত রোজা রাখলাম, একদিনও টের পেলাম না আল্লাহকে কখন পাইলাম। এই রোজার কোনো মূল্য নেই। রোজার পরে আমার পুরস্কার পেতে হবে। আল্লাহ ওয়াদা করেছেন রোজা আমার জন্য, তার প্রতিদান আমি। নিশ্চয়ই আল্লাহ ওয়াদার খেলাপ করেন না, করে নাকি? তাহলে আমার রোজা হচ্ছে না, তাই বিনিময় পাচ্ছে না। তার চেষ্টা করেন রোজাটা এমন হোক বিনিময়ের জন্য আল্লাহকে পাই। পরিষ্কার? সম্মানিত আশিকেরা চলে যায়। রমজান মাসে কিছু বিধিবিধান দিয়েছে, এটা আপনারা বিভিন্ন প্রচার মাধ্যমে শোনেন, হুজুরদের কাছেও শোনেন। আমি একটু ব্যতিক্রম বললাম। এইভাবে রোজাটা হয়। মহব্বতের সাথে চেষ্টা করবেন যার যার রোজাটা যেন কবুল করে দিতে পারেন, এবং চেষ্টা করবেন ইফতারের আগে বসে মিলাদরা পড়ে চুগের মনি স্যারের খাওয়ার সামনে রেখেন আর স্মরণ করেন আপনার রোজা যেন কবুল হবে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে দেখে বলবে, দেখো সামনে খাবার দেয় কি করতেছে। ফেরেশতারা সাক্ষী দিবে, দেয়া নয় তোমার বয়ে খাইতেছে না, কারণ সময় হচ্ছে না। খাচ্ছে কেন? তোমার ভয়ে। তখন আল্লাহ বলবে, তোমরাও সাক্ষী থাকবো, আমিও সাক্ষী নিলাম। যাদের এই আবাদত আল্লাহ নিজে দেখে সাক্ষী থাকে, এরা জাহান্নামে যাবে। সম্মানিত আশিকের শুনে সতর্ক থাকবেন, নফসের যেন আমাদেরকে ধোঁকা দিতে না পারে। নফসের কুকর্ম থেকে যদি আমরা সবসময় সতর্ক থাকি। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে তার ইচ্ছায় পরিচালিত হওয়ার সুযোগ করে দেন। আমিন।